কি আমার সোনার শরীরে হাত ধরেছে বলে মনে হয় ফোসকা পড়েছে। তোমার আমার কপাল ভালো ছিল, তাই এমপি ছেলে তোর হাত ধরেছে। এই অহংকার করার মতো কি এমন রূপ যৌবন আছে রে তোর চেয়ে এখনো আমি? তাহলে এক কাজ করো, আমার কাছে তুমি নিয়ে নাও, এমপি ছেলের সাথে তুমি। এই কি বললি, কি বললি তুই হারামজাদি? আস্তে মারছো কেন? আরো জোরে মারো। ও তোমাকে অপমান করেছে। ও কি মনে করেছে আমি মাতাল বলে কিছু বুঝি না? কেন বুঝবে না? এক কাজ করো, তুমিও বুবুকে মারো। তোর এই সোহাগী বুবুরে মারার জন্য আমার হাতটাই যথেষ্ট। আমি বলছি তুমি বুবুকে মেরো না। কি করবি? এই গোলামের পুত, কি করবি? আমারে মারবি? মার মার দেখি। বাবা যখন সন্তানের জন্য সৎ মানে আসে, সন্তানের তখন এই অবস্থায় হয়। আলী ভাই, আজ তুমি নিজে চোখে দেখো বুবুকে কত কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হয়। এই এই ও কি দেখবে? আমার সাথে মাস্তানি চলবে না। এই কাজে যাবে কিনা বল বলছি। না আমি যাব না। তাহলে এই ঘরে তোর জায়গা নাই। আজ থেকে তোরা ভাই বোন বাইরেই থাকবি। চলো, আজ রাতটা আমার ঘরে থাকবে। এসো। তুমি এই ঘরেই থাকো, আমি আর বাবু বারান্দায় থাকবো। চল বাবু। না আলী ভাই, আমি চলে যাচ্ছি। আমার যত কষ্টই হোক, আমি এমপি সুলতান সাহেবের বাসায় যাচ্ছি। রাত অনেক হয়েছে, আজকে তুমি এখানেই থাকো। আমি নিজে তোমাকে কাল সকালে এমপির বাসায় দিয়ে আসবো, তারপর দেখবো কে তোমার গায়ে হাত দেয়। চল। আসি। বলছি তো ওর পানির লাইন বন্ধ থাকবো। যদি তুই ওর লাইন খুলে দিবার চাস, তাইলে তোর জীবনের লাইন আমি বন্ধ করে দিব, বুঝছস? আর কিছু শুনবার চাস? না। রাজা ভাই, রাজা ভাই, কি হয়েছে? তোমাদের পানির লাইনটা নষ্ট হয়নি, তাহলে ওই বাদল মাস্তানের কথায় তোমাদের বাড়িওয়ালা লাইনটা বন্ধ করে রেখেছে। বন্ধ করে দিয়েছে? হ্যাঁ। চল তো। তোর যেতে হবে না, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ তুমিই যাও, ও গিয়ে আবার ঝামেলা বাঁধাবে। আমি কোনো ঝামেলা বাঁধাবো না, আমি শুধু গিয়ে জিজ্ঞেস করবো উনি পানির লাইনটা বন্ধ করলেন কেন। বন্ধ করছি মানে? মুই কি ইচ্ছা করে বন্ধ করছি? এই যে বাদলরা কইলো তাই। বাদলরা বললো আর আপনি পানির লাইন বন্ধ করে দিলেন? বাড়ি ভাড়াটাকে বাদলরা দেয় না আমরা দেই? বাবা রাজা, তুমি এগো চেনো না, এই বড় ভয়ঙ্কর লোক। এই আপনাদের মতো কাপুরুষদের জন্য ওরা তো মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ির পানির লাইন খুলে দিন, তা না হলে আপনাকে আমি এমন মার মারবো যে আপনার মুখ দিয়ে শুধু রক্তই বেরোবে। এখন বলুন, রক্ত দেবেন না পানি? মুই কিন্তু এখন কমু, তুমি মোরে ডর দেখাইয়া পানির লাইন চালু করাইছো। আপনাকে কিছুই বলতে হবে না, যা বলার কাল সকালে ওকে আমি নিজেই বলবো। মুখ থেকে থুতু ফালাইতেছস, এইখান থেকে সরে যা, তা না হলে মুখ দিয়ে রক্ত ঝরবো। কি হইল? কথা কানে যায় না? কথা কেন কানে যাবে না? তার আগে ভালো করে মুখটা ধুই, একটু আরাম করে গোসলটা সারি, ততক্ষণ পর্যন্ত তুই এই লাইনটার পেছনে গিয়ে দাঁড়া। যা যা। আরে ওই, তুই কি এই জায়গার নিয়ম বদলাইতে চাস? হ্যাঁ, কাল পর্যন্ত এইখানে সবকিছু তোর নিয়মে চলছিল, আজ থেকে সব আমার নিয়মে চলবে।